আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি? ওকে তিরস্কার করবেন? করবেন না। ছোট ভাই, তুমি আমার একটা কথা বলি, মনে কিছু করবে না। তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু। হাসতেছেন কেন? আরে, কোন জায়গায় আসছে ভাই? আপনাকে যে কোনো কথায় হাসেন, কথা বুঝবেন আগে, কত গুরুত্বপূর্ণ কথা বলতেছে। না, আমার আসলে ওয়াজ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন। তুমি তো আজকে ঈশান নামাজ পড়ো না, হাসি কি পড়ে না নামাজ? হাসি কি আছে? এটা আমি বুঝতে পারছি পরে। এবার ওকে দিয়ে বলি, প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায়? প্যান্ডেলওয়ালা আছে? আজকে তোমাদের ভলান্টিয়ার কতজন? সবাইকে ডাকো। ওখান থেকে আমি মিনিমাম ছেলেপেলেকে বাইরে বাজারে নামাজ পড়ে নিই। সব বাইরে আছে, ঠিক আছে? আমি চলে গেলাম, ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলান্টিয়ারদের মধ্যে কত ছেলে এখানে নামাজ পড়ে না। কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কতদিন থেকে নিয়ে এসে। ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হিদায়ত করে দেবে, তাহলে কোনো ভাষা খারাপ করবে না, সব খারাপ আমাদের। হুজুর নিয়ে আসছি দূর থেকে, সব মানুষের হিদায়ত করে দেবে, কেউ আর অন্যায় করবে না, তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে দাঁড়িয়ে? আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফু দিয়ে হেদায়ত করে। ফু দিয়ে হেদায়ত হয় না? ফু দিলে হেদায়ত হয়? হেদায়ত কে দেয়? চাইতে হয় কিনা? কারা চায়? যারা জান্নাতের আশা করে, যারা জাহান্নামের ভয় পায়। একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ। আমি ওকে খারাপ বলছি না, আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না।